আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে জয়ী করার উদ্দেশ্যে আজ বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড মোড়ে বেলকাশ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বেলকাশ ১ নম্বর ব্লক সভাপতি শেখ আশকর এবং শেখ ইসলামের ব্যবস্থাপনায় এক বিশাল জনসভা করা হয়। আজকের এই প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান উত্তরের বিধায়ক নিষিদ্ধ মালিক, সুভাষ মণ্ডল গার্গী নাহা, শেখ ইসলাম, শেখ ফিরোজ সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ। আজকের এই সভা মূলত কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলি তুলে ধরা হয় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানানো হয়। আজকের এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, বার্তাকার। আস্তে আস্তে বলতে পারি, এক মাসে খুব ভালো বাংলা বলবো, ঠিক আছে? আমি হিন্दी में बोलूँ, प्रैक्टिस नहीं करबो तो ना बांग्ला बोलबो, ठीक है? हम हिंदी में बोलबो, लेकिन एक महीना में हम बोलेगा आपसे भी अच्छा, ठीक है? आप लोग थे जब यहाँ मिचिल हुआ दीदी का? कौन कौन लोग था यहाँ जब मिचिल हुआ दीदी का? थे? बाप रे बाप, 1 लाख से ज्यादा लोग था। हम जिंदगी में नहीं देखा। हम ईडन गार्डन में भी क्रिकेट खेला तो वहां पर 80,000 लोग, 85,000 लोग आता है। यहाँ तो ईडन गार्डन को भी कर दिया, पूरा ब्रिज पूरा भर गया, सड़क भर गया, जगह नहीं मिला। और जब दीदी गई, हमको 4 घंटा लग गया शहर से बाहर निकलने में। क्या दीदी का प्रेम है। और उस दीदी को बदनाम करने के लिए दिल्ली से आता है महिषासुर, सब लोग कौन सब लोग आता है? भाइयों बहनों, भाइयों बहनों, 2 करोड़ नौकरी हर साल दूंगा। 10 साल हो गया। कितना हो गया? 10 साल, 2 साल एक में तो 10 साल में कितना हुआ? 20 करोड़, 20 करोड़ है, ठीक बात है? 20 करोड़ नहीं मिला। फिर बोला कि सब कोई 0 बैलेंस अकाउंट खोलो, बैंक खाता। बोला कि नहीं बोला? बोलिए, बोला कि नहीं बोला? सब भाग भाग के गया भरने के लिए, जल्दी खोलो, जल्दी खोलो, जल्दी खोलो। क्यों गया जल्दी जल्दी खोलने के लिए? इसलिए क्योंकि मोदी बोला था, भाइयों बहनों, 15-15 लाख टका हर अकाउंट में दूंगा। তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু একটা কথা বলবো, সাম্প্রদায়িক বিজেপি দল, আপনারা এখানে কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে একটা সভা করেছে আমাদের তারিতের মাঠে, সেখানে লোক করতে পারেনি এবং দিলীপ ঘোষ যে যিনি প্রার্থী, তিনি আজকে বিভিন্ন জায়গায় প্রচার করছেন, মর্নিং ওয়াক করছেন এবং দেখছেন বিভিন্ন রকম প্রতিদিন তার যে লোকগুলো তার সঙ্গে আছে, সেই লোকগুলো ছাড়া তার পেছনে কেউ নেই। তিনি কখনো লাঠি নিয়ে, কখনো ত্রিশূল নিয়ে, কখনো টুকটুকি বাজাতে তিনি গৌরী পিছনে প্রচার করে বেড়াচ্ছেন। এবং আজকে নবাবহাটের মানুষ এখানে প্রমাণ করে দিয়েছে বেলকাশের মানুষ মায়েরা যে কীর্তি আজাদের জেতা শুধু সময়ের অপেক্ষা। আমরা এই অঞ্চল থেকে বিপুল ভোটে জয়লাভ দিয়ে কীর্তি আজাদকে সংসদে পাঠাবো আমাদের এলাকার উন্নয়ন করার জন্য। তাই সকলকে বলবো, আপনারা 30শে বৈশাখ, 13ই মে সকাল সকাল গিয়ে 1 নম্বর বাদাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে দিলীপ ঘোষকে হারিয়ে প্রমাণ করে দেবেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ কীর্তি আজাদের সঙ্গে আছে এবং কীর্তি আজাদকে আমরা সংসদ করব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা বাড়ি যাব। আমি তাই সকলকে বলবো, যার বক্তব্য শুনতে আপনারা এসেছেন, অনেক বিকেল বেলা থেকে বসে আছেন, তার বক্তব্য মন দিয়ে শুনুন। অত্যন্ত সুবক্তা আমাদের সকলের প্রিয় কীর্তি আজাদজি, তার বক্তব্য শুনবেন।